আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সাবিনা ইয়াসমিন মল্লিক রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সব কেমন আছেন বলুন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজকে চলে এসেছি একটা ইউনিক ডাল নিয়ে। এই ডাল আপনারা রুটির সাথে ভাতের সাথে খেতে পারবেন, কিন্তু রুটির সাথে খেতেই ভালো লাগবে। সেই জন্য আমি এখানে ডাল নিয়ে নিয়েছি। ডালকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর আমার লাগবে একটা আলু, বড় সাইজের আলু কুচি করে কেটে রেখেছি, 5 থেকে 6 টুকরো কাঁচা লঙ্কা, 2 টুকরো পেঁয়াজ, ধনেপাতা, রসুন কুচি, শুকনো লঙ্কা, এখানে 5 ফোড়ন নিয়েছি। তো চলুন ডালটিকে আগে কীভাবে তৈরি করি দেখে নিন। প্রথমে ধোয়া ডাল আমি একটু ডিশে নিয়ে নিলাম। ডালে এবার আমি দিয়ে দেবো আলু কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেব রসুন কুচি, এবার আমি দেব হলুদের গুঁড়া 1 চা চামচ। এবার আমি দিয়ে দেব সাদা তেল, সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে হাতে করে আমি মশলে নেব সব। মশলানো হয়ে গেছে, এবার আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি রেখে দিয়েছিলাম। এদিকে গ্যাস অন করে নিয়েছি এবং কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমাদের গরম হয়ে গেছে, আমি কড়াই এবারে তেল দিয়ে দেব অল্প পরিমাণে। এবার আমি ফোড়ন দেবো 3টে শুকনো লঙ্কা, এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে 5 ফোড়ন না দিয়ে গোটা জিরেও দিতে পারেন। আমার ফোড়ন হয়ে গেছে, এবার আমি সব মাল মশলা অ্যাড করে দিলাম। আমি সামান্য 5 থেকে 6 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। আপনারা যদি কেউ প্রেসার কুকারে করেন তাহলে লবণটা আগেই অ্যাড করে দেবেন। আমি কড়াই করলাম বলে লবণটা অ্যাড করলাম না। এই দেখুন অল্প পানি দিয়ে ডাল আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে গ্যাসের ভলিউম আমি বাড়িয়ে দেব। আমি এবার ঢাকা খুলে নেব। এই দেখুন আমার ডাল হয়ে গেছে। আমি ডালটি এবারে গ্যাস থেকে নামিয়ে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি। আমি কড়াইয়ে প্রথমে ডিম ভুজিয়া করে নেব, তার জন্য আমি তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। যতক্ষণ এখানে তেল গরম হবে আমি ততক্ষণ ডালে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, দিয়ে সামান্য নাড়াচাড়া করে দেব। দুটো ডিম দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভুজিয়া করে নেব। আমি সামান্য জিরার গুঁড়া ডিম ভুজিয়ায় দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। জিরার গুঁড়া দিয়ে দিলাম।
আমার ডিম ভুজিয়া হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ডালের কড়াই বসিয়ে দিলাম, এবার এই ডিম ভুজিয়া আমি দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবং ধনে পাতা। আমার হয়ে গেছে একটা ইউনিক ডাল। গ্যাস অফ করে দেবো এবং নামিয়ে নেব। আসসালামু আলাইকুম দাদা ভাই দিদি ভাইরা, এই যে ভাত রুটি নিয়ে বসে পড়েছি। আজকে আমার মেয়ে এই যে রুটি করেছে আর ভাত রান্না করেছে, দুটোই আজকে খেতে বলছে। খেয়ে দেখি। আজ আবার নতুন একরকম ডাল করেছে, কি আলু ডাল ডিম দিয়ে ভেজে ডাল। খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম কিন্তু ভেজ ডালও খেয়েছি, তার টেস্ট আলাদা, আবার এক টেস্টটা খুব আলাদা। খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি, দারুণ হয়েছে। এটা অফিস যাওয়ার সময় তাড়াতাড়ি করে রান্না করে দিলে খুব ভালো। স্কুলে যাওয়ার সময় আজ সময় বাচ্চাদের রান্না করে দিলে তাড়াতাড়ি করে রান্না হবে, অথচ খাওয়াটা খুব টেস্টি, খুব মজা হয়েছে। একটু ভাত দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। রুটি দিতে খুব সুন্দর লাগলো। ভাত দিয়ে একটু খেয়ে দেখি। প্রচণ্ড গরম। খুব সুন্দর, অন্য কিছু তরকারি আর চাই না। খুব দারুণ হয়েছে, খুব টেস্টি। তবে আমরা সুগারের রোগী, আমাদের জন্য খুব উপকার, খুব উপকার, খুব ভালো হয়েছে। ভাতের থেকেও রুটিতে খুব টেস্টি, ভাতের থেকেও রুটিতে ভালো লাগলো। অথচ পরাটা করলে আরোই ভালো হবে, লুচি করলে আরও ভালো হবে, শুকনো রুটিও ভালো লাগে। খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি। আপনারা দেখলেন যে আমি কীভাবে তৈরি করলাম। বাড়িতে হঠাৎ করে আত্মীয়স্বজন চলে আসলো, মাছ মাংস না থাকলেও হবে, একটা ডিম থাকলেও আপনারা কুটুমদের সামনে ধরতে পারবেন কোনো রেসিপি। আর তাড়াহুড়োর সময়, এখন তো বুঝতে পারছেন শীতকাল, খুব তাড়াহুড়োর সময়, সকাল তো 8টা বাজছে, তবে সকাল হচ্ছে, ছেলেমেয়েরা স্কুল কলেজ যাবে, এরকম করে আপনারা রুটি করে দিলেও খেয়ে নেবে। সেইভাবে তৈরি করে খাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারাও খাওয়া দাওয়া করুন, আমরাও খাওয়া দাওয়া করি। আল্লাহ হাফিজ।